তোমার উপরে বড় বড় চোখ করে আঙুল দিবেই। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে। কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, ওরে দেখে লাগে বড় ভয়। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়। বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বিবি আমার কথা শুনে না। আফসোসের সঙ্গে সে গাইছে, অথচ বিশ্বনবী বলেছেন, হে যুবকের দলেরা, তুমি যখন বিবাহ করবে তো বিয়ে করার সবাই তুমি দেখে নাও, যাচাই বাছাই করে নাও, তুমি ওই মেয়েটা দিনদারিতা মেয়ে আছে কিনা, আল্লাহওয়ালি মেয়ে আছে কিনা, ওই মেয়েটাকে তুমি আগে নির্বাচন করে তুমি বাড়ি নিয়ে আস। আমরা তো ভালো মেয়ে খুঁজি না, মেয়েটা দেখতে সুন্দরী হলি হলো, ওর চুল কতখানি লম্বা আছে হলি হলো, ওর ফিগার কেমন এগুলো আমরা দেখছি, একটু স্কুলে পড়া আছে কিনা দেখছি, কিন্তু একবারও বলি না মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, এ দেখে তো নির্বাচন করা হয় না। তো তুমি ভুল জায়গায় হাত দিলে তো তোমার বউ তোমার উপরে বড় বড় চোখ করে আঙুল দিবেই। জি, ওই জন্য আমি একটা উদাহরণ দিই, সব জায়গাতে যারা ওই বাজারে মাংস কিনতে যায়, তো বা মাংস কিনতে যে ওই কসাইওয়ালাকে বলে যে ভাই পয়সা দিব ঠিকই, তো মাংস লিব তোর হাড্ডি লিব না, ভালো মাংস দে। আবার দেখবেন ওই লোকটাই যখন বাড়িতে আসবে আর বিবি যখন ওকে মাংস দিবে রান্না যে খাওজি, তখন আবার বিবিকে বলে খবরদার হাড় গালা দেখে দেখে দিবি, হাড্ডি দেখে দিবি, ভাল সাবধানে দিবি। ওই দোকানদারকে কি বলেছে যে হাড্ডি দিবি না মাংস দিবি, আর বাড়তে বলছে ভালো ভালো হাড্ডি গালা বেছে দিস। দোকানে এক আর বাড়তে করছে এক। তো ঠিক হালা তুমি বলছো যে আমার বউ কথা শুনে না, আমার মতন চলে না। একটা লোক বলছে যে আমি আমার বহুকে চালাবো, ঘুরিয়ে হার বহু আমাকে চালেছে, কি করব? এখন খাও ঠেলার বাড়ি। আর সমাজ তো এরকম হয়ে গেছে, তুমি তো ভালো মেয়ে নির্বাচন করনি, এই জন্য তোমার সংসারটা এখন খান খান হয়ে গেছে। মা বোন, তাহলে এবার তো প্রশ্ন জাগবে, তাহলে ভালো মেয়ে হতে গেলে আমার কি কি দরকার, কি গুণ লাগবে? জি, একজন সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আইয়ুন নিসাই খায়র, কোন মেয়েটা উত্তম, কোন মেয়েটা ভালো? বিশ্বনবী আপনি আমাদেরকে ভালো মেয়ের গুণ ডেফিনেশন বর্ণনা করে দেন, কোন মেয়েটা ভালো ওই মেয়ের গুণখানা আমাদের কাছে বর্ণনা করুন। তখন বিশ্বনবী বললেন, যখন এই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে ওই মেয়েটা হলো ভালো। ভালো করে কান লাগাবেন। বিশ্বনবী বলছেন, ক্বালা, তিনি বলছেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। এক নম্বর ভালো মেয়ের গুণ হলো যখন স্বামী বিবির দিকে এক নজরে এক চান্সে যখন তাকাবে, সঙ্গে সঙ্গে স্বামী আনন্দ পাবে। মা বোনেরা ভালো করে শুনুন, আবার কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে এক চান্সে স্বামী খুশি হয়ে যাবে। তার মানে আপনার মুখের পানে দেখে আপনি সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করে দেবেন। আপনার চেহারা খানটা দেখে যত সঙ্গে সঙ্গে স্বামী খুশি হয়ে যায়। বলুন, আপনি আপনার স্বামীকে এক চান্সে আপনি খুশি করতে পেরেছেন? হাদিসটাকে পেন্ডিং এ রাখছি, আয়াতটা ছুটে গেছে, এতক্ষণে মনে পড়লো। কি আয়াতটা? সূরা নিসার 34 নম্বর আয়াতে যেটা পড়ছিলাম, কি? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন
লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মেয়ের গুণ তিন রকম বর্ণনা করেছেন। ভালো মহিলার কোয়ালিটি, কোন ভালো মহিলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের বর্ণনা করেছেন। ফাসসালিহা, ওই নারী, যেই নারীটা ফাসসালিহা অর্থাৎ সতী নারী হবে, আল্লাহ তাআলা বলছেন ওই মেয়েটা ভালো গুণ ডেফিনেশন হলো ফাসসালিহা, মেয়েটা হবে সালেহ সতী নারী। সতী নারী কাকে বলা হয়, নেক নারী কাকে বলা হয়? বিশ্বনবী হাদিসে বর্ণনা করছেন, যখন ওই নারীর কাছে এই 4খানা গুণ থাকবে, 4খানা গুণকে ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। বিশ্বনবী বলেছেন ওই মেয়েটা সালেহ হবে, ফাসসালিহা নারী হবে, যেই মহিলার কাছে এই 4খানা গুণ থাকবে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দে আমন। যেই নারী পাঞ্চেগানা নামাজে পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে চলা যত কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদ নারী যার। এই জন্য বিশ্বনবী বললেন, যেই নারীর কাছে 4খানা গুণ থাকবে, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজের পাবন্দ হবে। 1 নম্বর জান্নাতি মহিলার গুণ, জান্নাতি মেয়ের গুণ হলো সব সময় প্রতিদিন দৈনন্দিন সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনোদিন সে নামাজকে প্রত্যাহার করবে না, ছেড়ে দেবে না। ওই জান্নাতি মহিলার গুণ হলো সে সব সময় 5 ওয়াক্তের নামাজকে ওয়াক্তে ওয়াক্তে ঠিক মতন করে সে পড়বে। জি আমার মায়েরা, বলুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? আজকে আমরা 5 ওয়াক্ততে নামাজ থেকে উদাসীন হয়ে গেছি, মনে করছি নামাজ না পড়লেও হবে। জি না, আমার বোন, আমার মা, আপনি বলছেন আমি নামাজ ছাড়াই হয়ে যাবে। জি না, নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ফরজ, এর কোনো আপনার ক্ষমা নাই। কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি না। পরিবারগুলোকে তদন্ত করুন, আমরা কতজন নামাজ পড়ছি? জি, নামাজের ধারি না। তাহলে আপনি কি করে জান্নাত যাবেন? কি করে আপনার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করা হবে? কিন্তু জান্নাতের 8খানা দরজা ওই নারীদের জন্য উন্মুক্ত করা হবে যেই নারীরা এই 4খানা কাজ সঠিকভাবে পালন করবে। আল্লাহ বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য জান্নাতের 8খানা দরজা খোলা থাকবে, আর যেটা দিয়ে ইচ্ছাও জান্নাত চলে যাবে। জি, তাহলে 1 নাম্বার 5 ওয়াক্তের পাবান। নাম্বার 2 ওয়াসামাত সাহারাহা, রমজান মাসে রোজা পালন করবে। রমজান মাসে এদিক দিয়ে মা কিন্তু খুব সেরা, আমার বোনেরা একদিক দিয়ে সেরা, কারণ সাহারি রান্না করতে হবে, ইফতার তৈরি করতে হবে, এদিকে তাদের মনোযোগে ঠিক আছে। ঠিক আছে। 2 নাম্বার ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং 3 নাম্বার গুণ হলো তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার গুণ, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। যদি ওই নারী লজ্জা স্থানের হেফাজত করে তাহলে ওই মহিলাটা হলো জান্নাতি। কিন্তু আজকে বর্তমানে এত কঠিন হয়ে গেছে লজ্জা স্থানের হেফাজত করা। আজকে বর্তমানে নারীকুল, আমরা লজ্জা স্থানের হেফাজত ঠিক মতন করতে পারি না।
বলে মৌলী সাহেব কেমন করে? তাহলে আপনাকে বলি, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, ওই মোবাইলে আপনাকে কত রঙের পুরুষ আপনাকে কল করে, আপনি কথা বলতে মাতোয়ারা হয়ে যাচ্ছেন। কথা বলছেন, কখনো বহনু, কখনো দুলাভাই, কখনো দেওর। আপনি 10 মিনিট, 20 মিনিট, 15 মিনিট কথা বলতে আছেন, বলতে আছেন, বলতে আছেন, সময়কে আপনি অতিবাহিত করতে আছেন। আপনি বলুন, আপনি এটা লজ্জা স্থানের হেফাজত করলেন? লজ্জা স্থানের হেফাজত বলতে কি? আপনি আপনার সরামগাকে এমন ভাবে হেফাজত রাখবেন পর পুরুষ থেকে, একমাত্র হক দাবিদার আপনার স্বামী। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? আজকে মোবাইলে নারীদেরকে এমন ভাবে বেকায়দায় ফেলে দিয়েছে। মোবাইল দিয়ে আমরা বিভিন্ন ধরনের গান বাজনা, সিরিয়াল, সিনেমা এমন কিছু দেখছি যে বলার কথা নয়। এমন কি দেওর ভাসুরের সঙ্গে সময় পেলে টিপিস টিপিস করে গল্প, 1 ঘন্টা 2 ঘন্টা গল্প করছে। স্বামীর প্রতি কোনো গুরুত্ব দিই না। অনেক স্বামী বিদেশে যায়। বিদেশ যায় কার জন্য? আপনার জন্য, সংসারকে ঠিক মতন চালাবার জন্য। আপনাকে বাড়ির দায়িত্ব দিয়েছে, বাইরে চলে যায়। অনেক নারী কি করে? স্বামীকে ধোকা পর্যন্ত দিছে। বলছে কেমন আছো? ভালো আছি। কি করছিল? বলছে কাজ করছিল। ঘোড়া ডিম করছিল, কাজ করছিল না। এই পরপুরুষের সঙ্গে কার সঙ্গে ফোনে কথা বলছে। আজকে অনেক মেয়েরা মোবাইলের কারণে কি করছে? স্বামীকে ধোকা দিচ্ছে। দিছে তো দিছে, এবং তারা স্বামীকে ছেড়ে দিয়ে আবার প্রেমিকদের হাত ধরে শুদ্ধে পালেছে। অবাক লাগে, 2 ছেলের মা, 3 ছেলের মা শুদ্ধাই পালিয়েছে। পালাই না? আপনার এলাকায় হয়তো পালাই না ভালো বলে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি দেখুন, আজকে অনেক নারীরা স্বামীকে ধোকা দিয়ে পরপুরুষের সঙ্গে লোকালয়ে গল্প করে, এবং গল্প করতে করতে এক পর্যায়ে ছেলের কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে গিয়ে প্রেমিকের হাত ধরে পালায়। জি কেন? ওই মোবাইলের ভাইরাসটা হয়ে গেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা। নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা। নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইলের মাধ্যমে আমরা স্বামীকে পর্যন্ত ধোকা দিছি। একটা ছেলে একটা মেয়েকে ফোন করেছে, তা ফোন করে ওকে অনেক দিন থেকে তার সম্পর্ক, এ বলতে বলতে ওকে একদিন জিজ্ঞাসা করছে, হাজি, মেয়েটাকে বলছে, তোমার সঙ্গে তো আমি কথা বলছি, কিন্তু তুমি জানি না। বলছে কি, তুমি বিয়ে করেছো?